একটা প্রশ্ন, কোরবানির বাজারে এক লোককে জাল টাকা দিয়ে গরু কিনে নেয়। এখন সেই অসহায় লোকটিকে এক হিন্দু মহিলা ওমরা হজ করাতে চায়। এখন জানার বিষয় হলো, হিন্দুর টাকায় ওমরা করলে কবুল হবে কি না? কোনো অমুসলিম, হিন্দু হোক খ্রিস্টান হোক, তাদের টাকা নিয়ে কোনো ইবাদতের কাজই করা যাবে না। আর ওমরা হজের মতো আজিম কোনো ইবাদত তো করাই যাবে না, প্রশ্নই আসে না। ওটা তো পরে, বিষয়টা তো এরকম হয়ে গেল, সে নায়িকা না গায়িকা ওটা দেখার বিষয় না, কিন্তু সে হিন্দু অমুসলিম, এটা বড় কারণ। দ্বীন ইসলামকে আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলাম সম্পর্কে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। দ্বীনকে আল্লাহ বলেছেন উরওয়াতুল উসকা, শক্ত হাতল। এই হাতলকে যে চেপে ধরবে তার ফাইনাল ডেস্টিনেশন, চূড়ান্ত গন্তব্য আল্লাহর জান্নাত হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই দ্বীনের বাইরে সফলতা, কল্যাণ, মুক্তির কোনো আশা করা যায় না, সম্ভব না। আজকে পশ্চিমারা এই গণতন্ত্র, পশ্চিমা সভ্যতা, এগুলো দিয়ে মানুষকে মুক্তি দিতে পেরেছে? কথা বলেন। এই পৃথিবীতে জাস্টিস, ইনসাফ, ন্যায় বিচার, সুষম বন্টন, মানুষের মৌলিক অধিকার তারা নিশ্চিত করতে পেরেছে? বরং তারা কি করছে? আফ্রিকার গরিব দেশগুলোতে লুণ্ঠন করে তারা তাদের দেশকে সমৃদ্ধ করছে। মুসলমানদের টাকায় ব্যবসা করে টাকাগুলো নিচ্ছে, সেই টাকা সাহায্য পাঠায় ইসরায়েলে। ইসরায়েল পশ্চিমাদের সহযোগিতায় মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। পশ্চিমা বিশ্ব ব্যবস্থা সম্পূর্ণ অপরিপূর্ণ, ত্রুটিপূর্ণ একটি সভ্যতা। সম্মানিত ভাইরা, এই দ্বীন ইসলাম হচ্ছে উরওয়াতুন উসকা, এমন এক রুজ্জু, শক্ত হাতল, যার এক প্রান্ত দুনিয়ায়, আরেক প্রান্ত জান্নাতে। যে মজবুত ভাবে ধরলো তার গন্তব্য হবে আল্লাহর জান্নাত। আর দ্বীনের বাইরে জান্নাতে যাবার আর কোনো ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে বলেছেন নূর। কোরআন কারীমে তিনি বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর যারা ঈমানদার, তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটা নূরের দিকে টেনে আনেন। সেই নূর হলো দ্বীন ইসলাম। ইসলামকে আল্লাহ বলেছেন নূর। কি বলেছেন? সুবহানাল্লাহ। শুধু তাই না, ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ। ইসলামটাই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। অন্যান্য ধর্মগুলো দেখেন, নাম থেকেই প্রমাণ পাওয়া যায় ধর্মটা একটা গোষ্ঠীর, একটা জাতির, একটা গোত্রের। যেমন হিন্দু ধর্ম, ধর্মের নাম কি? বোঝা যায় ধর্মটা কাদের? হিন্দুদের। খ্রিস্টান ধর্ম, নাম প্রমাণ দেয় ধর্মটা কাদের? ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম। আল্লাহর কোরআনের ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এমন একটা বাক্য কোরআন কারীমে নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে দ্বীনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম বলেছেন। বরং দ্বীনকে তিনি কি বলেছেন শুনুন আল্লাহর ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান
নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দিন ইসলামকে আল্লাহ বলেছেন দিনুল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মহাসত্য হেদায়েত দিন ইসলামকে পাঠিয়েছেন শুধু আরববাসীর মুক্তির জন্য না, শুধু মুসলিমদের জন্য নয়, গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য, হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, সেখানে সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলার সুযোগ আছে? আমরা আব্দুল্লাহ, এবাদুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, দিন হচ্ছে দিনুল্লাহ। আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিধানকে প্রতিষ্ঠিত করবে রাষ্ট্রীয়ভাবে। এখানে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প খোঁজার কোনো সুযোগ নেই। সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের কত বড় বিশেষণ উল্লেখ করলেন। ইসলামকে তিনি শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন, আল্লাহর নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের, মুশরিক, বেঈমান, অবিশ্বাসী, সংশয়বাদী, বস্তুবাদী, জড়বাদী, প্রকৃতি পূজারীরা তাদের মুখের ভাষা দিয়ে, কথা দিয়ে, সংলাপ দিয়ে আল্লাহর নূরকে নির্বাপন করতে চায়। আল্লাহ অস্বীকার করেন সকল কাজ, শুধুমাত্র তিনি একটা জিনিস করবেন, সেটাই বলে দিলেন, তিনি তার নূরকে পরিপূর্ণ করবেন। ইল্লা আইয়ুতিম্মা নূরা ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেররা তা অপছন্দ করে করুক। এবার আসেন, এই দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করলেন ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে। ঠিক না ভাই? আমাদের দেশে পশ্চিমা দুনিয়া থেকে যে বুদ্ধিজীবীরা থিওলজি, ধর্মতত্ত্ব পড়ে আসে, তারা একটা কথা প্রচার করে। এদের আবার ঠাকুর হচ্ছে ফরহাদ মজহাব। বিভিন্ন টক শোতে, বক্তৃতা, বিবৃতিতে বলে থাকে ইসলাম এসেছে আব্রাহামিজম থেকে। বলেন নাউজুবিল্লাহ। এটা একটা কুফরি মতবাদ। ফরহাদ মজহারকে আমি পাকড়াও করছি, ডিবেটে চ্যালেঞ্জ করছি। রাজি না? আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডি হলে সরাসরি উপস্থিত হয়ে আমি ডিবেট করব। সে তার 14 গোষ্ঠী বুদ্ধিজীবী নিয়ে বসুক, রাজি হয় না। অফলাইনও না, অনলাইনও না। হবে কোত্থেকে? মাথা ভরা তো পশ্চিমাদের এই অপব্যাখ্যা আর প্রাচীন গ্রিক দর্শনের তত্ত্বগুলো মুখস্থ করছে, আর কিচ্ছু নাই। ওই রকম হাজার গ্রিক দর্শনের তত্ত্ব এক পাল্লায় রেখে দিলেও আল্লাহর কোরআনের একটা শব্দের ওজন হবে না। আজ আমার দেশ থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, কলেজ থেকে ছাত্রা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, আর এই মাথা পচা বুদ্ধিজীবীগুলো স্টাডি হলে এই ছাত্রদেরকে পাঠ চক্রে বসায়। কিসে বসায়? পাঠ চক্রে বসায়া গ্রিক দর্শন, পশ্চিমা সভ্যতার তত্ত্ব মুখস্থ করায়া আমার সোনার ছেলে, পবিত্র হৃদয়ের মানুষগুলোকে সংশয়বাদী বানায়, প্রো জায়নিস্ট বানায়, উদার মতবাদের ধারক বানায়, পোলারিজম, বহুত্ববাদ ঢুকায় দিচ্ছে ছাত্রদের মধ্যে। এখন তো আবার এলজিবিটি, এর চেয়ে বড় বদমাশি আছে? সমকামিতা, ট্রান্সজেন্ডার, এগুলো তারা ঢুকায় দিচ্ছে বহুত্ববাদের নামে। তো এই যে পশ্চিমা ধর্মতত্ত্ব পড়ে যারা আসে, তারা বলে আব্রাহামিজম থেকে ইসলাম, এটা ইসলামকে খাটো করা। তারা বলতে চায় ইব্রাহিম আলাইহিস সালামের মতবাদের উপর
তিনটা ধর্ম তৈরি হয়েছে, ইসলাম, খ্রিস্টানিজম আর জুডাইজম। বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তির মতবাদ ইসলামে নাই। ইসলাম পুরাটাই আল্লাহর পক্ষ থেকে। দ্বীনকে আল্লাহ কিভাবে পরিপূর্ণ করলেন, আল্লাহ তার নূরকে কিভাবে পরিপূর্ণ করলেন, তার ক্রমধারা বর্ণনা কোরআন করে দিয়েছে। এই দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহ পাঠালেন হযরতে আদমকে, তারপরে শীষকে, তারপরে নূহকে। একের পর এক নবী এসেছেন। 25 জন পয়গম্বরের ইতিহাস আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন। তারা সবাই ইসলামের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। পয়গম্বরগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। 1500 বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নূর, নূরুল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। সুবহান। দ্বীন পরিপূর্ণতার ঘোষণাও আল্লাহ দিলেন কিরকম অবস্থায়? ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। দিনটা ছিল জুমুয়ার দিন, দিনটা ছিল হজের দিন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, পৃথিবীর মানুষেরা লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে, দিন পরিপূর্ণ করি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াত ও মেহনতের কারণে আজকে হজের দিন আরাফার ময়দানে লাখো সাহাবীর উপস্থিতিতে আমি ঘোষণা করলাম, আমি আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলাম।